4 নম্বর টপিকসে যেটা আছে সেটা হচ্ছে দেরি হচ্ছে কেন একটা জিনিসকে খুব হাইলাইট করা হয়েছে এই জিনিসটাতে এই প্রত্যেকটা ছবিতে একটা বিষয়কে খুব হাইলাইট করা হয়েছে জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা কি জিনিসকে হাইলাইট করা হয়েছে কে বলতে পারবে স্যার অ্যাড্রেসিং আচ্ছা 4 নম্বর টপিকসটাই ছিল আন্ডারস্ট্যান্ড দ্য 8086 অ্যাড্রেসিং মোড এন্ড প্রোগ্রামিং কনসেপ্ট দুইটা বিষয় একটা হচ্ছে অ্যাড্রেসিং মোড আর একটা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্ট এটা হচ্ছে টপিকস এর নাম আর আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য অ্যাড্রেসিং মোড অফ 8086 মাইক্রোপ্রসেসর আর একটা হচ্ছে ডিসক্রাইব দ্য সফটওয়্যার মডেল অফ 8086 মাইক্রোপ্রসেসর আমরা মডেল নিয়ে আলোচনা করব অ্যাড্রেসিং মোড নিয়েও আলোচনা করব অ্যাড্রেসিং মোড অ্যাড্রেসিং মোড বলতে আসলে আমরা কি বুঝি বা অ্যাড্রেসিং মোড বিষয়টা কি যদি খুব সিম্পলি বলা হয় এখানে কতগুলো কথা লেখা আছে তোমরা যদি একটু পড়ো তাহলেও বুঝতে পারবা আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা বলতেছে the microprocessor can execute one instruction at a time একটা মাইক্রোপ্রসেসর একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারে একক সময়ে ঠিক আছে একক সময়ে the instructions are stored in RAM memory অর্থাৎ এটা মেমোরিতে এবং র্যামে এটা জমা থাকে every instruction consists an operation and one or more operands একটা অপারেশন ডিক্লারেশন করা থাকে এবং তার সাথে কিছু অপারেন্ড দেওয়া থাকে তার মানে কি একটা ইনস্ট্রাকশনের সাথে আমরা যদি বেসিক কোডে যাই তাহলে একটা ইনস্ট্রাকশনের সাথে থাকে অপারেন্ড এবং একটা ইনস্ট্রাকশন কি কাজ করবে সেটাকে আমরা বলি অপকোড তাহলে একটা ইনস্ট্রাকশনের সাথে থাকছে অপকোড এবং অপারেন্ড অপারেন্ডের সংখ্যা কয়টা 1 or 2 or মোরও থাকতে পারে ঠিক আছে এই জন্য 1 or মোর বলা হয়েছে মানে এক বা একের অধিক অপারেন্ড থাকতে পারে এখানে যেটা বলা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর যে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করে সেই ইনস্ট্রাকশন গুলোর ধরনটা কেমন এখানে হচ্ছে একটা অপারেন্ড থাকবে মিনিমাম একটা অপারেন্ড থাকবে আর অপকোড থাকবে অপকোডটা মাস্ট অপকোডটা থাকতেই হবে ঠিক আছে The way in which the operand is taken from a register or memory is named at addressing mode. এটাকে বলতেছে যে way in which operand মানে কি ধরনের অপারেশনকে নিয়ে সে কাজ করবে এবং সেটা মেমোরি থেকে বা রেজিস্টার থেকে যে নিয়ে কাজটা করবে এই নিয়ে কাজ করার ধরনটাকেই আমরা বলছি অ্যাড্রেসিং মোড The operation specified that types of action অপারেশন যেটা বলতেছিলাম যে অপকোড যেটা সেটা কি ধরনের অ্যাকশন করবে বা কি ধরনের পারফর্ম করবে সেটা ডিক্লারেশন করে হচ্ছে অপারেশনটা আর অপারেন্ট মিন্স আর দ্য ডাটা অন হুইচ দ্য অপারেশন ইজ টু বি পারফর্মড যেমন আমি উদাহরণস্বরূপ বলতেছি যে দুইটা ইনস্ট্রাকশন এখানে খেয়াল করো অ্যাড bx আরেকটা ইনস্ট্রাকশন বলছি মুভ bx, ax তাহলে আমরা অ্যাড্রেসিং বলতেছি যে এই ইনস্ট্রাকশনটা কিভাবে কার্যকারী হবে এই কার্যকারিতা বোঝানোর জন্য যে টেকনিক আমরা অ্যাপ্লাই করি সেই টেকনিকটাকেই বলা হচ্ছে অ্যাড্রেসিং মোড যেমন উদাহরণস্বরূপ আমরা বলি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড মেমোরি অ্যাড্রেসিং মোড এরকম কিছু কথা কিন্তু আমরা বলে থাকি আমরা এগুলো পরে আসবো জাস্ট এক্সাম্পলটা যদি দেখো একটা ইনস্ট্রাকশনের তাহলে জিনিসটা বুঝতে পারবা এখানে অ্যাড হচ্ছে অপারেশনাল কোড বা সংক্ষেপে আমরা বলি অপকোড আর bx হচ্ছে অপারেন্ড তোমরা বলতে পারো যে স্যার এখানে তো একটাই অপারেন্ড ব্যবহার হয়েছে তাহলে এটা কাজ করবে কিভাবে বাই ডিফল্ট কোন ইনস্ট্রাকশনে যদি একটা অপারেন্ডকে প্রকাশ করা হয় তাহলে বাই ডিফল্ট অ্যাকুমুলেটরটা হচ্ছে তার সেকেন্ড অপারেন্ড হিসেবে ব্যবহৃত হয় কথা কি বুঝতে পারছি সবাই ক্লিয়ার কিনা এটা মাথায় রাখতে হবে
যে কোনো ইনস্ট্রাকশনে যদি একটি অপারেন্ড ব্যবহৃত হয় তাহলে বাই ডিফল্ট অ্যাকুমুলেটর আরেকটা অপারেন্টের জায়গা দখল করে, অর্থাৎ সেকেন্ড অপারেন্ট হিসেবে বাই ডিফল্ট অ্যাকুমুলেটরটা ব্যবহার করা হয়। নিচের ইনস্ট্রাকশনটা দেখলে তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে মুভ bx, ax। হিয়ার মুভটা কি? অপকোড, আর bx এবং ax হচ্ছে অপারেন্ট। তাহলে মুভটা যদি অপকোড হয়, আমি বলছি মুভ করো মানে সরাও, কাকে সরাবা? bx এর ভ্যালুকে ax এর ভিতরে রাখো, ঠিক আছে? এই হচ্ছে ইনস্ট্রাকশনের জাস্ট একটা বেসিক ফরম্যাট আমি তোমাদের সামনে বললাম। আমরা যে অ্যাড্রেসিং মোড গুলো করবো, কি কি অ্যাড্রেসিং মোড আমাদের আছে খেয়াল করো। আমরা যখন কারোর সাথে কথোপকথন করি তখন আমরা কিন্তু কয়েকটা বিষয়কে মাথায় রাখি। যার সাথে কথোপকথন করছি তাকে আমরা কি নামে বা কি বলে সম্বোধনটা করছি। যেমন দেখো, তোমার থেকে বয়সে যদি বড় হয় তাহলে তুমি তাকে কিন্তু আপনি বলো, তোমার সমবয়সী যদি হয় তাহলে তুমি তাকে তুমি বলো, অথবা বেশি ঘনিষ্ঠ হলে তুই বলো। তোমার থেকে ছোট যদি হয় তাহলে তুমি তাকে তুমি বলো, বা তুই তোকারি বলেও আমরা কথা বলি সাধারণত ভাই বোনের ভিতরে বা খুব ক্লোজ রিলেশনের ভিতরে। আমরা ছোট হলে এই ধরনের কথাগুলো বলি। তার মানে কি? সাউন্ড আসছে স্যার। তাহলে যেটা বলতেছিলাম যে তুমি যেমন সম্বোধন করছো তোমার রিলেশনের ক্ষেত্রে, ঠিক একইভাবে মাইক্রোপ্রসেসর যখন তার কার্যকারিতা সম্পাদন করে তখন একইভাবে সেও কিন্তু কিছু জায়গা সম্বোধন করে। এই সম্বোধনের জায়গাগুলোকে আমরা বলছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট মানে কি? এখনই যেটা সম্পাদিত হবে, এরকম যে জায়গাটা, সেটাকে আমরা বলি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এরপরে যেটা বলি আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড, অর্থাৎ রেজিস্টারের সাথে সম্পর্কিত। ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসিং মোড, ডিরেক্ট মেমোরি, এটা আমরা আলোচনা করব একটা একটা করে। এরপর হচ্ছে ইনডিরেক্ট মেমোরি অ্যাড্রেসিং মোড, বেস অ্যাড্রেসিং মোড, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড এবং রিলেটিভ অ্যাড্রেসিং মোড। মোট 8টা অ্যাড্রেসিং মোড আমি এখানে বললাম। লাস্ট একটা অ্যাড্রেসিং মোড, এটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। তোমরা যদি ভিন্ন ভিন্ন বই ফলো করো তাহলে দেখবা হয়তো অ্যাড্রেসিং মোড আরো বেশি থাকতে পারে, বাট এই অ্যাড্রেসিং মোড গুলো পড়লে তুমি বাদ বাকি সমস্ত অ্যাড্রেসিং মোড গুলো সম্বন্ধেই তোমার একটা ধারণা চলে আসবে। প্রথমে আসো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আমরা বলছি যে অ্যাড্রেসিং মোডে ইনস্ট্রাকশনটা ইমিডিয়েটলি তার অ্যাকশন সম্পাদন করবে, সেই ইনস্ট্রাকশন গুলোকেই আমরা বলছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এটা চেনার উপায় কি? এর অপকোড। অপকোড কোনটা এখানে বলতে পারবা? অপকোড কোনটা, অপারেন্ট কোনটা এই ইনস্ট্রাকশনটা? এডিআই হচ্ছে অপকোড। অপকোড এডি হচ্ছে অপকোড আর আই হচ্ছে ইমিডিয়েট বলে এখানে আই ইউজ করা হয়েছে। এই অপকোডের এডিআই পুরোটাই অপকোড, এডিআই পুরোটাই অপকোড, আর 3H এটা হচ্ছে ডেটা বা অপারেন্ট, ঠিক আছে? তাহলে এখানে আসো, এডিআই যে অপকোড, এই অপকোডটা লেখার সময় যদি লাস্টের ক্যারেক্টারটা আই ব্যবহার করা হয় তাহলেই সেটা হয়ে যায় ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। যদি লাস্টের ক্যারেক্টারটা আই হয়, যেমন MOV মুভ, যদি MVI হয় তাহলেই সেটা হয়ে যাবে ইমিডিয়েট। কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সাবঅর্ডিনেটকে অনেক সময় বলি যে এই কাজটা তুমি এখনই করো, তুমি যে কাজটা করতেছো সেটা বন্ধ করো, এই কাজটা আগে করো। এই যে ইনস্ট্রাকশন গুলো আমরা ব্যবহার করি, এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলি ইমিডিয়েট অ্যাকশন, আর এই ইমিডিয়েট অ্যাকশন থেকে আসছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। দেখো, হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বলতেছে the opcode is specified in the instruction itself and easily identified, অর্থাৎ অপকোডই বলে দিচ্ছে যে এই ইনস্ট্রাকশনটার প্রসেসটা কেমন হবে। যেমন এই প্রসেসটাকে আমরা বলছি ইমিডিয়েট প্রসেস। সো এটা হলো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের একটা উদাহরণ। আর একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে MVI, এখানে দেখো CL, 12
তাহলে সিএল হচ্ছে একটা রেজিস্টার, 12 হচ্ছে কিন্তু ডাটা। তাহলে 12 ডাটাটা কোথায় যাচ্ছে? সিএল রেজিস্টারের ভিতরে শিফট হচ্ছে। ঠিক আছে, মুভ 12 ইমিডিয়েটলি মুভ টু সিএল রেজিস্টার। তাহলে 12 এর ডাটাটা সিএল রেজিস্টারের ভিতরে মুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট অ্যাড্রেসিং মোডটাকে আমরা বলছি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তোমরা যদি খুব ভালো মতো খেয়াল করো তাহলে দেখবা যে আগের অপকোড নিয়ে যে কাজটা হচ্ছিল, অপকোডের ভিতরে আমরা বলছিলাম শেষ ক্যারেক্টারটা যদি আই হয় তাহলে হয় ইমিডিয়েট। ঠিক আছে, এমন হতে পারে যে শেষ ক্যারেক্টারটা আই না হয়ে সরাসরি একটা অপকোডই হলো, যেমন মুভ, কিন্তু তার পরের দুটো অপারেন্ড যদি রেজিস্টারকে নিয়ে হয়, যেমন এক্স কমা বিএক্স। আগের যদি ইনস্ট্রাকশনটা খেয়াল করো, এমভিআই সিএল কমা 12, সিএল কিন্তু রেজিস্টার, 12 কিন্তু রেজিস্টার না, 12 কিন্তু ডেটা, সিএল হচ্ছে রেজিস্টার। বাট এখানে এসে দেখো বোথ আর কিন্তু রেজিস্টার, বিএক্স ও রেজিস্টার, এক্স ও রেজিস্টার। তাহলে কি হচ্ছে, অপারেশনটা সংগঠিত হচ্ছে রেজিস্টার টু রেজিস্টারে। এই জন্যই এর কার্যকারিতাটাকে আমরা বলছি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। কি বলছে, দিস অ্যাড্রেসিং মোড ইজ নর্মালি preferred. Register are used as source operand and destination operand. অর্থাৎ এটা সোর্স অপারেন্ড হিসেবেও রেজিস্টার থাকবে, তার ডেস্টিনেশন অপারেন্ডও রেজিস্টার থাকবে। কিন্তু আগেরটা কি তাই ছিল? এখানে কি তাই ছিল? এখানে সোর্স এবং ডেস্টিনেশন দুটেই কি আমার রেজিস্টার ছিল? রেজিস্টার ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু বলতাম এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড। সুতরাং এখানে এমভিআই লিখে সিএল কমা এল যদি লিখতাম তাহলে কিন্তু সেটা হয়ে যেত কি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার? যদিও সেটা ইমিডিয়েট, বাট সেটা হয়ে যেত রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এটুকু বুঝতে কারো সমস্যা? হ্যালো, এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি না স্যার। ওকে, তাহলে এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, অ্যাড বিএক্স, এটাও কিন্তু রেজিস্টার অ্যাড্রেসিং মোড। কেন? আমি কিন্তু বলছিলাম অ্যাকুমুলেটর নিয়ে নিবে। হ্যাঁ, কোন ইনস্ট্রাকশনের অপকোড যদি একটা হয় তাহলে বাই ডিফল্ট সেকেন্ড অপারেন্ড হিসেবে আমার কি আসে? অ্যাকুমুলেটর রেজিস্টার আসে। তাহলে অ্যাকুমুলেটর কি আসতেছে? রেজিস্টার আসতেছে। তাহলে এটা রেজিস্টার টু রেজিস্টার অপারেশন। সো অ্যাড বিএক্স কমা এএক্স না লিখে আমি শুধু বিএক্স ও লিখতে পারি, সেক্ষেত্রে এএক্স টা হচ্ছে অ্যাকুমুলেটরের জায়গা দখল করতেছে, তাহলে এটাও কিন্তু রেজিস্টার টু রেজিস্টার অপারেশন। নেক্সট আসো, আমরা কি বলছি? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ডিরেক্ট, অনেক সময় তোমরা যখন 4-5 জন একসাথে থাকো তখন কিন্তু নির্দিষ্ট করে কাউকে একজনকে নাম ধরে ডেকে বলো যে তোমাকে এই কাজটা করতে বলা হয়েছে। এই যে কথাটা, তার মানে কি 5 জন ছিল, 5 জনের 5 জন কিন্তু করবে না, বাকি 4 জন বাদ শুধুমাত্র একজনের উপরে কিন্তু অ্যাসাইন করা হলো। তার মানে কি স্পেসিফাইড যে তাকেই এই কাজটা করতে বলা হয়েছে বা তাকে এই কাজটা করতে হবে। এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। সেক্ষেত্রে মাইক্রোপ্রসেসর কি করে? নির্দিষ্ট একটা লোকেশন বা নির্দিষ্ট একটা জায়গা সে বলে দেয়, এটা বলে দিতেই হবে তাকে। এই যে নির্দিষ্ট লোকেশন বা জায়গা সিলেক্ট করে সে যে অপকোডটা ডিক্লারেশন করে, মানে ইনস্ট্রাকশনটা ডিক্লেয়ার করে, এই ডিক্লারেশনটা কি আমরা বলছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। যেমন কি বলা হয়েছে, লোড এলডিএ লোড অ্যাকুমুলেটর। লোড অ্যাকুমুলেটর কি লোড করবে? অ্যাকুমুলেটর দেখো, ইটস লোড দ্য ডাটা ফ্রম দ্য মেমোরি লোকেশন 2805। তার মানে 2805 নাম্বার লোকেশনে যে তথ্যটা আছে সেটা যেন অ্যাকুমুলেটর তার ভিতরে নিয়ে এসে রাখে। ক্লিয়ার? তাহলে অ্যাড্রেসটা কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। সে কিন্তু ডাটা এনে রাখতে পারতো অন্য যে কোনো লোকেশন থেকে, কিন্তু তাকে স্পেসিফাইড করা হয়েছে যে তুমি শুধুমাত্র 2805 নাম্বার লোকেশনে যা আছে তাই এনে রাখবা, অন্য কোনো ডাটা তোমার আনার প্রয়োজন নাই। তাহলে এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে আমরা বলছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এই ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে স্পেসিফাইড হচ্ছে কিভাবে একটু যদি খেয়াল করো, the instruction specifies the address of the operand and the memory. This address is specified where the actual operand is. অর্থাৎ বলতেছে যে এটা কিন্তু এই অ্যাড্রেসিং মোডটা কিন্তু বলেই দিচ্ছে স্পেসিফিক একটা অ্যাড্রেস
কোথা থেকে তোমাকে ডাটাটা বা তথ্যটা আনতে হবে, বা অপারেন্ট যে জায়গাটা, সেই অপারেন্টের জায়গাটা নির্দিষ্ট একটা অ্যাড্রেসকে কিন্তু ডিফাইন করতেছে। এই কারণে এটা আমরা বলতেছিলাম ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এটার একটা উদাহরণ আমরা দেখতে পারি, স্টোর অ্যাকুমুলেটর। একই ব্যাপার, এসটিএ স্টোর অ্যাকুমুলেটর কি করবে, অ্যাকুমুলেটরের ডাটাটাকে কোথায় রাখবে, দেখো, স্টোর দ্য ডাটা ফ্রম অ্যাকুমুলেটর টু মেমোরি লোকেশন এত। অর্থাৎ আমাদের যে অ্যাকুমুলেটরের ভিতরে তথ্যটা ছিল, সেই তথ্যটা আমরা মেমোরি লোকেশন 2803 তে পাঠিয়ে দিয়েছি। আগেরটা কি বলছিলাম, লোড, তার মানে সে ছিল লোড করতেছিল, আর এখন বলতেছি তোমার ভিতরে আছে, এটাকে নিয়ে তুমি ওই লোকেশনে রেখে দাও। তাহলে স্পেসিফিক একটা লোকেশন কিন্তু তাকে আমি বলে দিচ্ছি, তাহলে স্পেসিফিক লোকেশনে রাখতেছে। এই ধরনের অ্যাড্রেসিং গুলোকে আমরা বলছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। নেক্সট যেটা আসবো, ইনডিরেক্ট অ্যাড্রেসিং। খেয়াল করো, ইনডিরেক্ট অ্যাড্রেসিং এর ভিতরে আমরা কিন্তু কোনো স্পেসিফিক অ্যাড্রেসকে একেবারে ফুললি আমরা বলতেছি না যে তুমি এটার জন্য দায়ী, নিয়ে কথাটা বলতেছি। এই কারণে খেয়াল করবা যে এই ধরনের ইনস্ট্রাকশনের শেষে থার্ড ব্র্যাকেট দিয়ে অপারেন্টকে ব্লক করে দেওয়া হয়। আমার কথা কি বুঝতে পারছি? থার্ড ব্র্যাকেট দিয়ে অপারেন্ট অ্যাড্রেসিং, সেখানে আমরা কি দেখছিলাম, ওখানে কিন্তু অফসেট এবং কি ছিল, সেগমেন্ট, মনে আছে? অফসেট এবং স্টার্ট পয়েন্টার আর সেগমেন্ট, হ্যাঁ সেগমেন্ট ছিল। তো এই সেগমেন্ট গুলোকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি, অফসেটের সাথে সেগমেন্টকে কিন্তু আমরা যুক্ত করছি, তাই না, অ্যাড্রেসের সাথে। এই যে যুক্ত করছি, যুক্ত করার ফলে কি হয়েছে, সবসময়ের জন্য এক কিন্তু ইনক্রিজ করছে, মানটা এক সবসময়ের জন্য ইনক্রিজ করে গেছে। এখানেও ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড বলতেছে যে সে সরাসরি লোকেশনটাকে না বলে সে এমন ভাবে বলবে যে ওই মেমোরির লোকেশনটাই পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য লোকেটর হিসেবে কাজ করবে বা অ্যাড্রেস হিসেবে কাজ করবে। যেমন দেখো, উদাহরণটা যদি তোমরা খেয়াল করো, মুভ সিএক্স কমা বিএক্স। সিএক্স রেজিস্টারকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, কি কি, সিএল আর সিএইচ আর সিএল, আর সিএ, সিএইচ আর সিএল। সিএল তাহলে সিএইচ আর সিএল, তাহলে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু আমি রাখতে বলছি কোথায়, বিএক্স এর ভিতরে, ঠিক আছে, এই দুইটা ভ্যালু রাখতে বলছি বিএক্স এর ভিতরে। মানে বিএক্সটা কি ডাটা সেগমেন্ট, তাহলে ডাটা সেগমেন্টের ভিতরে বিএক্স এর যে ভ্যালুটা আছে, সেই বিএক্স এর ভ্যালুটা কোথায় এসে থাকতেছে, সিএল এর ডাটাটা চলে যাচ্ছে বিএক্স এর ভিতরে, আর সিএইচ এর ডাটাটা চলে যাচ্ছে কি ডাটা সেগমেন্টের বিএক্স নামক যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ করে তার পরবর্তী যে অ্যাড্রেস লোকেশন পাচ্ছে সেখানে কিন্তু রাখতেছে সিএইচ কে। মনে পড়ে আমরা একসাথে যখন 16 বিট ডাটা স্টোর করার জন্য মেমোরিকে লোকেট করতেছিলাম, তখন সেখানে কি ঘটনা ঘটতেছিল মনে আছে কিনা? প্রথমে 8 বিট যাবে, এর পরবর্তীতে 8 বিট যাবে। এই 8 বিটটা, প্রথম 8 বিট যখন যায় তখন তার অ্যাড্রেসটা কি হয়, যে অ্যাড্রেসটা হয় তার পরের 8 বিটের অ্যাড্রেস কি সেম হয় না, কি বলছিলাম? স্যার এখন ইনক্রিজ করতে হয় তো পরের রেজিস্টারে রাখবেন না, অ্যাড্রেসটা কিন্তু সেম থাকে, কারণ প্রথম বিটটাকে আমরা কিন্তু ওইখানে সুইচিং হিসেবে ব্যবহার করি, A0টাকে সুইচিং হিসেবে ব্যবহার করি। ফলে যদি কেউ চিন্তা করে দেখে তাহলে কিন্তু অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসেই আমরা কিন্তু দুইটা ডাটা দুই পাশে রেখে দেই। যখন A0টাকে নিয়ে আমরা কাজ করাই তখন কিন্তু অ্যাড্রেসের ভিন্নতা আমরা পেয়ে যাই। অর্থাৎ প্রথম ডাটাটা যদি 00 তে থাকে, তার পরের ডাটাটা হয় 001। স্যার তো আরেকবার ক্লিয়ার করে এটা বুঝাই দিতেন তো, হ্যাঁ, তাই একটু আরেকবার ক্লিয়ার করা দরকার ছিল কোন ইনস্ট্রাকশনটা। জায়গাটা, কোন ইনস্ট্রাকশন? স্যার মুভ সিএক্স ডিএক্স, জি স্যার এটাই। হ্যাঁ, সিএক্স ডিএক্স না, ডিএসটা হচ্ছে ডাটা সেগমেন্ট, আমি ডাটা মুভের সেগমেন্ট। কথা বলেছিলাম, মুভ সিএক্স ইনটু ডিএক্স। হ্যাঁ, সিএক্স এর ভ্যালুটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
এটা বলতেছিল কি তোমাদের এটা আরেকবার একটু বুঝাইতে হবে। আচ্ছা ফাইন, আমি আবার আরেকবার বলতেছি, মুভ cx, bx। ভালো মতো খেয়াল করো, bx কিন্তু একটা রেজিস্টার, cx ও কিন্তু একটা রেজিস্টার। তাহলে রেজিস্টার টু রেজিস্টার বলতে পারতাম আমরা যে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, বাট আমরা এখানে রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলতেছি না। কেন বলতেছি না? দেখো bx রেজিস্টার থার্ড ব্র্যাকেট দ্বারা ব্লক করা আছে। যখনই কোনো রেজিস্টারকে থার্ড ব্র্যাকেট দ্বারা ব্লক করা হয় তখন বুঝতে হবে যে এই রেজিস্টারের ভ্যালুটাকে ব্যবহার করা হচ্ছে, রেজিস্টারটাকে নয়। বোঝা গেছে কি আমার কথাটা? রেজিস্টারের ভ্যালুটাকে অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হচ্ছে, রেজিস্টারটাকে নয়। রেজিস্টারটাকে আমরা নিচ্ছি না, তার ভ্যালুটাকে নিচ্ছি। ঠিক আছে? তার ভ্যালুটাই হচ্ছে অ্যাড্রেস। সেই ভ্যালুর অ্যাড্রেসটাকে যদি এর ভিতরে বিএক্স এর ভিতরে ভ্যালু থাকে 001, তাহলে তার সাথে 1 যোগ করে একটা ভ্যালু হবে, আর একটা হচ্ছে সে সরাসরি তার ভ্যালুটা হবে। এই জন্য খেয়াল করো সিএক্স রেজিস্টারটা দুইটা অংশে বিভক্ত, একটা সিএল একটা হচ্ছে সিএইচ। তাহলে সিএল এর ডাটাটা কোথায় থাকবে? সরাসরি বিএক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর মান যত, তত নাম্বার লোকেশনে এই তথ্যটা থাকবে। ঠিক আছে? পক্ষান্তরে সিএইচ এর ডাটাটা কোথায় থাকবে? বিএক্স এর যে মানটা আমি পেয়েছি সেই মানের সাথে 1 যোগ করে যে লোকেশনটা তৈরি হবে সেই লোকেশনে থাকবে হচ্ছে সিএইচ এর ভ্যালুটা। এবার ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এখানে কিন্তু একটা জিনিস আমি বলে দিছি, এটা একটু খেয়াল করবা। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ডিএস। ডিএস কি ছিল? ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্ট। তার সাথে কি বলছিলাম? হয় 4 বিট 4 বিট শিফট হবে 4 বিট অথবা রাইট 10 শিফট গুণ করার হবে। জন্য লেফট শিফট। রাইট শিফট না লেফট শিফট। লেফট শিফট। হ্যাঁ, অথবা কি হবে? এটা 10 দ্বারা গুণ করতে বলছিলাম। গুণ করে মূল যে ভ্যালুটা অর্থাৎ বিএক্স এর যে ভ্যালুটা এটা যদি যোগ করো তাহলে কি পাবা? একটা অ্যাড্রেস পাবা, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। হ্যাঁ স্যার এটাই কি 20 বিটের সেই অ্যাড্রেস? জি, 20 বিটের সেই অ্যাড্রেস। অ্যাড্রেসটা পাচ্ছ, তার অ্যাড্রেসটা হবে 2, যেহেতু 1 যোগ করছো 2, তারপরে অ্যাড্রেসটা হবে 3, এইভাবে অ্যাড্রেস ইনক্রিজ করতে থাকে। আমি এখানে একটা উদাহরণ দিছি, উদাহরণটা যদি ক্লিয়ার হয় তাহলে এটা বুঝতে পারবা। ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে খেয়াল করো এখানে কিন্তু বিফোর এবং আফটার দুইটা জায়গা আছে। এটা হচ্ছে বিফোর, এই জায়গাটা হচ্ছে বিফোর, এই জায়গাটা হচ্ছে আফটার। তাহলে বিফোরে দেখো কি অবস্থায় আছে, ax, এই যে ax এটার ভিতরে কি m, mটা কি? এখানে mটা কি বলো? m নামে কোনো মেমরি আছে আমাদের? না স্যার এটা ডাটা হবে। m নামে কিন্তু কোনো মেমরি নাই। তাহলে mটা কি? এটা একটা লোকেশন। mটা হচ্ছে একটা লোকেশন। সেই লোকেশনটা যদি m এর লোকেশনটা আমরা চিন্তা করি তাহলে m লোকেশনে কিছু তথ্য আমি রেখে দিই, m লোকেশনে কিছু তথ্য আমি রেখে দিছি। সেই লোকেশনটা ধরে নেই আমি 2805 একটা লোকেশন, এই যে 2805, এই লোকেশনে কি আছে? 5a নামক একটা ডাটা আছে। বুঝা গেছে কি আমার কথাটা? 5a নামক একটা ডাটা আছে। এখন এই ডাটাটাকে আমি পাঠাবো কোথায়? অ্যাকুমুলেটরের ভিতরে, মানে ax এর ভিতরে পাঠাবো। যদি খুব ভালো মতো খেয়াল করো তাহলে দেখো এই যে m এর যে তথ্যটা, এই m এর তথ্যটা আমি দুইটা অংশে কিন্তু ভাগ করছি। এই যে এটাকে খেয়াল করো, 28 চলে গেছে h এ, 05 চলে গেছে কিন্তু l এ। খেয়াল করছো? 28 চলে গেছে কোথায়? h এ, আর 05 কোথায় চলে গেছে? l এ। তাহলে এই দুটো মিলে কিন্তু একটা অ্যাড্রেস তৈরি করছে। ক্লিয়ার? এই দুটো মিলে একটা অ্যাড্রেস তৈরি করছে। অ্যাড্রেস তৈরি করে কি করছে? ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? যখন আমি এই তথ্যটা জানতে চাইছি তখন দেখো এই 2805 এই ডাটাটা নিয়ে অর্থাৎ এই অ্যাড্রেসটা নিয়ে এই অ্যাড্রেসের ডাটাটাকে পাঠাইছে কোথায়? ax এর ভিতরে। এই যে খেয়াল করো ax এর ভিতরে কিন্তু এই তথ্যটা আসছে। স্যার এক্স এর ভিতরে কি দুইটি অপশনই আছে, এইচ আর এল, তাই না স্যার? না, ax এর দুটো অপশন নাই। ax এর ভিতরে আমি তথ্যটা ঢুকাবো, ঠিক আছে? তাহলে ax এর ভ্যালু কয়টা?
এক্স বলতে রেজিস্টারটাকে তো high দুভাবে ভাগ করা হয়েছে, একটা এইচ high আর এবং low এল। হাই এবং লো না, জি স্যার। দুইটা লোকেশন, এই হলো দুইটা লোকেশন, তাহলে দুইটা লোকেশনকে মিলে আমি একটা লোকেশন তৈরি করতেছি, সেই লোকেশনটা হচ্ছে এক্স এর জন্য, ঠিক আছে? জি এই স্যার। লোকেশনটা প্রোভাইড করতেছে এম, এম ডার হ্যাঁ এম ফোল্ডার। প্রোভাইড করতেছে এই অ্যাড্রেসটাকে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা প্রোভাইড করতেছে এম, তাহলে এম যখন এই অ্যাড্রেসটা প্রোভাইড করে তখন এম এর আমি কি করি, একটা হায়ার বিট একটা লোয়ার বিট নেই, ঠিক আছে? এই পুরোটা মিলে হচ্ছে 16 বিট, তাহলে একটা হায়ার বিট নিচ্ছি একটা লোয়ার বিট নিচ্ছি, তাহলে হায়ার বিটটা দিচ্ছি হায়ারে, লোয়ার বিটটা দিচ্ছি লোয়ারে, দুইটা মিলে আমার এই অ্যাড্রেসটাকে লোকেট করতেছে, ঠিক আছে? যখন আমি ডাটা, হ্যাঁ 5A হচ্ছে ডাটা, যখন আমি এই অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি যে তুমি এই অ্যাড্রেসের ডাটাটাকে শিফট করো, তখন সে কি করতেছে, এত নাম্বার লোকেশনে যে ডাটাটা আছে সেটাকে সে এক্স এর ভিতরে শিফট করে দিচ্ছে, ক্লিয়ার? জি স্যার। এইবার আসো বেজ এন্ড ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, ওই যে সে আমাদের এখন বেজ রেজিস্টার আর একটা কি অফসেট রেজিস্টারের কথা চলে আসছে, কিন্তু আমরা অফসেট রেজিস্টার হিসেবে এসআইডিআই ব্যবহার করছিলাম না, বিপি ব্যবহার করছিলাম না, হ্যাঁ সেই জিনিসগুলোই এখানে চলে আসছে। তাহলে এসআইটা কি ছিল, সোর্স ইন্ডেক্স, ডিআই কি ছিল, ডেস্টিনেশন ইন্ডেক্স। হ্যাঁ, in this addressing mode microprocessor use in base address and index address, তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে, তার ইনস্ট্রাকশনের সাথে বেজ ইন্ডেক্সটাও ব্যবহার করবে বা ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালুটাকে ব্যবহার করবে, ক্লিয়ার? বেজ রেজিস্টারের ভ্যালুটাকে ব্যবহার করবে অথবা ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালুটাকে ব্যবহার করবে। তাহলে যদি ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালু ব্যবহার করে তাহলে আমরা কিন্তু এক্সাম্পলটা দিই এরকম যে মুভ ax, si প্লাস 2000 অথবা di প্লাস 3000। তাহলে খেয়াল করো, যখন এক্স এর ভিতরে আমি তথ্য রাখার জন্য বলতেছি তখন এসআই এর যে ভ্যালুটা আছে তার সাথে 2000 কে যোগ করে যেই লোকেশন পাওয়া যাবে সেই লোকেশনের ভ্যালুটা এসে ঢুকবে কোথায়, এক্স এর, ঠিক আছে? একইভাবে ডেস্টিনেশন কি ডিআই, ডিআই এর সাথে 3000 যোগ করে যে লোকেশন পাবো তার তথ্য এসে ঢুকবে এল এর, ক্লিয়ার? এখন আসো বেজ মোড, একটা বললাম ইন্ডেক্সড মোড, এবার আসতেছি বেজ মোড। দেখো সেম কন্ডিশন, শুধু ডিআই এসআই এর জায়গায় বিপি ব্যবহার করছি অথবা এখানে বিএক্স ব্যবহার করতাম, ক্লিয়ার? তাহলে এই রেজিস্টারের ভ্যালুটার সাথে এত যোগ করে যে লোকেশনটা পাওয়া যাবে সেই লোকেশনের তথ্যটা এনে এল এর ভিতরে রেখে দিবে। এখানে আমি একটা উদাহরণ তোমাদের জন্য দিছি, যদি উদাহরণটা তোমরা ভালো মতো একটু বুঝে ফেলো তাহলে এই জিনিসটা তোমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে বলছি কি মুভ এল কমা বিপি প্লাস 0001, তার মানে কি এল এর ভিতরে তুমি তথ্যটা রাখবা, কার তথ্য রাখবে, ডিপির সাথে 001 অ্যাড্রেসটা যোগ করে, অর্থাৎ বিপির যে ভ্যালু আছে তার সাথে 001টাকে যোগ করবে, তাহলে 001টা হচ্ছে আমার অফসেট আর বিপিটা কি বেজ রেজিস্টার, বেজ রেজিস্টার। বেজ রেজিস্টারের ভ্যালু কত খেয়াল করো তো, 2800, তার সাথে যদি তুমি 01 কে যোগ করো, এই যে অফসেট কে যোগ করো, তাহলে তোমার ভ্যালু এসে দাঁড়ায় কত, 2801। তাহলে 2801 এর ভিতরে একটা তথ্য আছে F3, ঠিক আছে F3, তাহলে F3 চলে যাবে এল এর ভিতরে। যদি এখন বেস ভ্যালু হয় 2801 তাহলে তার সাথে যোগ করবে কত, 1 যোগ হবে 001 যোগ হবে, হ্যাঁ তাহলে 001 যোগ করলে পরে কত হয় এখানের অ্যাড্রেসটা 2802 তাহলে 02 এর ভিতরে যে তথ্যটা আছে সেটা চলে যাবে। যদি বেস ভ্যালুটাকে আমি 2 ধরি তাহলে কত হবে, তাহলে কত হবে 2803। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, এইভাবে তাহলে দেখো যদি এই বেস যে ভ্যালু হয় ডাটাটা আছে সেটা কি এল এর মধ্যে চলে যাবে, হ্যাঁ তার সাথে 1 যোগ করলে তাহলে
এই 2804 এর যে তথ্যটা আছে সেই তথ্যটা আমার চলে যাবে এল এর ভিতরে। কে বোঝে না এই বিষয়টা? স্যার আপনি বলছেন স্যার স্যার ওই যে স্যার ওই যে একটা দেখছিলাম 2803 এইটা কি বেস স্ট্রাকচার কি ওই যে 18 যে ইসে যে ডাটা জমা হয় ওইটা তো বুঝলাম না একটু স্যার একটু বলবেন? আবার বলো সরি। স্যার বেস ওইটা 2803 মানে 3 নম্বর যে এইটা। এইটা হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক কিভাবে আসলো সেটা? হ্যাঁ 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 আচ্ছা, তোমার বেস ভ্যালু কত? 2802। তাহলে এটা হলো বিপির হুম, ভ্যালু হচ্ছে 2802, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই বিপি। হ্যাঁ, তার সাথে হুম। অফসেট ভ্যালু কত? 3001। 1। তাহলে 3001 আমরা যোগ করছি এটার সাথে, যোগ করলে হ্যাঁ লোকেশন কত পাবো? অলরেডি 203 03। ঠিক হবে। তাহলে 03 নাম্বার লোকেশনে কি ডাটা আছে? 18। 18। এই 18 টা এল এর ভিতরে যে ঢুকবে। হ্যাঁ 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 বুঝতে ক্লিয়ার? পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এটা একটা কাজ, এটা একটা কাজ, এটা একটা কাজ, এটা একটা কাজ। ওকে, জি স্যার। তার মানে হচ্ছে কি আমার বেস ভ্যালু পরিবর্তনের সাথে সাথে অফসেট ভ্যালু কিন্তু ফিক্সড। যখনই হুম বেস হুম ভ্যালু পরিবর্তন হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যাড্রেসটাও শিফট হচ্ছে। পরিবর্তন শিফট হচ্ছে। এরপরে যেটা আসবো বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। দেখো এখানের কথাটা একটু চেঞ্জ, একটু মাথায় নিতে হবে বিষয়টা, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন যখন আমরা করি তাহলে আমরা কি করি? অ্যাকর্ডিং টু বেস রেজিস্টারের সাপেক্ষে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করি। কিন্তু এখানে আমরা কথাটা বলতেছি বেস ইন্ডেক্স। যখনই বেস ইন্ডেক্স কথাটা আসবে তখন কিন্তু অফসেট হিসেবে আসবে ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালু। বেস ভ্যালু তো থাকবেই, ইন্ডেক্স রেজিস্টারের যে ভ্যালুটা সেটা হবে তার অফসেট ভ্যালু, ঠিক আছে? তাহলে দেখো মুভ টু এল। একটা প্রশ্ন করি, বলো। তাহলে এই ইন্ডেক্স রেজিস্টারে যে ভ্যালুটা থাকবে আমরা ওটা বেস রেজিস্টারের সাথে বারবার যোগ করে 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 আমাদের Yes, পরবর্তী yes, লোকেশনটা বের করব। হ্যাঁ তার মানে এটা অবশ্যই, শুধু ইসে আগের অফসেটটার মতো কাজ করতেছে। হ্যাঁ আগের অফসেটটার মতো কাজ করতেছে, তাই তো, তাই কাজ করবে। তাহলে দেখো, তাহলে বিপির একটা ভ্যালু যদি তুমি ধরে নাও যে 2800, এটা হলো বিপির ভ্যালু। এসআই এর ভ্যালু যদি ধরো 002, তাহলে 2800 সাথে 02 কে যদি যোগ করো তাহলে কত হয়? 802 2802। 2802। হ্যাঁ, তাহলে 2802 হবে তাহলে আমার নেক্সট লোকেশন। আর ওই লোকেশনে যে তথ্যটা আছে সেটা আসবে এএল এর ভিতরে, জি স্যার। ঠিক আছে? পক্ষান্তরে একইভাবে যদি আমরা এটা চিন্তা করি তাহলে বিএক্স এর একটা ভ্যালু আছে, তার সাথে ডিআই কে যোগ করব, যেই লোকেশনটা পাবো সেই লোকেশনের ডাটাটা আসবে এক্স এর ভিতরে। বুঝছি? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে বেস ইন্ডেক্স ডিসপ্লেসমেন্ট মোড, এটা আরেকটা বলা হয়েছে ডিসপ্লেসমেন্ট মোড। এটা তোমরা পেতে পারো নাও পেতে পারো, ঠিক আছে? পেতে পারো নাও পেতে পারো। আমি আমার সামনে ছিল তাই আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি। অনেক সময় এরকম আসলে তোমরা হয়তো কনফিউজড হয়ে যাবে যে স্যার তো এটা পড়ায় নাই। দেখো, বেস ইন্ডেক্স ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার? বেজ আছে, ইন্ডেক্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে। আমরা কি করছি? উপরে কিন্তু বেজ ইন্ডেক্স পড়ছি, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টটা দেখি নাই। এখানে ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে এখানে কিন্তু অফসেট। এসআইবিপি 2000। এসআইবিপি তো ফিক্সড, আর ডিসপ্লেসমেন্টটা কত? এটা হচ্ছে 2000। 2000 এসআই এর ভ্যালু যা সেটা তুমি নিবা, বিপির ভ্যালু যা সেটা তুমি নিবা, তার সাথে কি করবা? 2000 কে যোগ করে দেবা। ডিসপ্লেসমেন্ট যেটা হ্যাঁ, এটা হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে ব্যাপ্তি বা বিস্তৃতি এই পর্যন্ত। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে তুমি যা পাবা সেটা হবে লোকেশন, এবং সেই লোকেশনে যে তথ্যটা থাকবে সেটা সে ইমেল এর ভিতরে এনে ঢুকায় রাখবে। ওকে, স্যার। এটার আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, যদি উদাহরণটা খেয়াল করো।
IX এটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ইন্ডেক্স রেজিস্টারের ভ্যালু আমি দেখাইছি তিনটা, 000, 01, 02, 03। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স রেজিস্টার কোনটা? স্যার আইএক্স। IX ইন্ডেক্স রেজিস্টার IX। তাহলে IX টা মানে কি? এখানে তো SI দেওয়া আছে, এটাই আমাদের হচ্ছে অফসেট ভ্যালু হবে। অফসেট ভ্যালু হবে। ভেরি গুড। তাহলে দেখি আমরা প্রথমে ইন্ডেক্স রেজিস্টার কত? 000। তার সাথে বিপির ভ্যালুটা কত? এটা তো 2802 কত? 2802। ফাইন। তাহলে টোটাল অ্যাড্রেসিং কত আসলো আমার? 2802 আসবে স্যার, যেহেতু স্যার 28028। হ্যাঁ, যখনই আমার বেস রেজিস্টারের ভ্যালু 2802 থাকবে, বেস রেজিস্টারের ভ্যালু তার চেঞ্জ হবে না, এই নো বিপি স্যার, ভ্যালু ঠিক তার চেঞ্জ হবে না। তাহলে কার ভ্যালু চেঞ্জ হচ্ছে? ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে। যদি হয়ে যায় 1, তাহলে এটা কত হবে? 3। 3 তাহলে 3 নাম্বার লোকেশনের ডাটা চলে যাবে এল এর ভিতরে। এটা যেমন হচ্ছে 2, তাহলে টোটাল আমার অ্যাড্রেসিং যে দাঁড়াচ্ছে কোথায়? রেজিস্টার অ্যাড্রেস কত দাঁড়াচ্ছে? 2804। তাহলে 04 এর যে ডাটা আছে সেটা চলে যাবে আমার এল এর ভিতরে। ক্লিয়ার? লাস্ট ওয়ান হচ্ছে আমার এটা, যে এটা যদি 3 হয় তাহলে বেস ভ্যালু তো ফিক্সড, আমার কার ভ্যালু আমার ইন্ডেক্সের, শুধু ইন্ডেক্স ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমি এটা পাবো। ঠিক আছে, এইবার আসো রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এখন বলতে পারো যে স্যার এতগুলি তো আপনি দেখেন নাই, আপনার দেখেন মাত্র 9টা না 10টা, এতগুলি আসলে কোথা থেকে? এগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে উদাহরণ, এই জন্য আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, আর কোনো কারণ নাই। রিলেটিভ অ্যাড্রেসিং মোড বলতেছে ইন দিস মোড the operand address is calculated with the reference to the instruction pointer। এখানে কি বলছে কথাটা? ইনস্ট্রাকশন পয়েন্টারটাকে কিন্তু ব্যবহার করছে। তাহলে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু কত? এখানে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু বসছে 04। 04 হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু, এটা বলেই দিছে, ডিক্লারেশন করে দিছে। আর বিএক্সটা বিএক্স রেজিস্টার, তাহলে বিএক্স রেজিস্টারের সাথে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালুটাকে যোগ করে যেই অ্যাড্রেস পাওয়া যাবে সেই অ্যাড্রেসের তথ্যটা এনে সিএল এর ভিতরে রাখবে। ঠিক আছে, আর তাহলে এটা আমাদের আগের যে অ্যাড্রেসিং মোডটা পড়ে আসছে সেটার মতো হয়ে গেল না? আগের অ্যাড্রেসিং মোড কোনটা বলো? কোনটার মতো একটা উদাহরণ দাও। স্যার কোনটার মধ্যে? আগেও তো, ও না, আমরা তো তখন অফসেট ভ্যালু ব্যবহার করেছিলাম। আমরা সব অফসেট ভ্যালু বলছি, আমরা কিন্তু রিলেটিভ বলি না। জি স্যার। একটা স্যার একটা কানেক্ট নেই। হ্যাঁ, রিলেটিভ বলি নাই। ওকে, নেক্সট আসি। এই রিলেটিভ অ্যাড্রেসিং মোডের একটা উদাহরণ দিছি, তাহলে এখন ক্লিয়ার হবে তোমার কাছে। রিলেটিভ অ্যাড্রেসিং মোডের পিসি কি? বেস। প্রোগ্রাম কাউন্টার। সি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। 04। হ্যাঁ, অফসেট হচ্ছে 04, এটা আগেই তো বললাম। অফসেটটা হচ্ছে 04। আর পিসি মানে কি? প্রোগ্রাম কাউন্টার। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত? 2801। 2801 এর প্রোগ্রাম কাউন্টারে যে ভ্যালুটা থাকে সব সময়ের জন্য সেটা কি হয়? পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য 1 ইনক্রিজ করে। আছে তো, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য কি হয়? মানকে ইনক্রিজ করে, কিন্তু 1 ইনক্রিজ করে প্রতিবারে। তুমি এখন যদি প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু দেখো 000, পরের ইনস্ট্রাকশনের জন্য সেটা হয়ে যাবে কিন্তু 001, তারপরটার জন্য হয়ে যাবে 002, তারপরটার জন্য হবে 003। ক্লিয়ার? তাহলে প্রোগ্রাম কাউন্টার অলওয়েজ কি করতেছে? 1 ইনক্রিজ করতেছে না? এক ধাপ করে বাড়ছে। এক ধাপ করে বাড়তেছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এক ধাপ করে বাড়লে দেখো 1 যোগ করছি। ঠিক আছে, তার সাথে কি করছি? অফসেট ভ্যালু, হ্যাঁ অফসেট ভ্যালুটাকে যোগ করে দিছি। তাহলে আমার রিয়েল অ্যাড্রেস পেয়ে যাব। জি স্যার। তাহলে 2806। হ্যাঁ 2806। তাহলে 2806 নাম্বার লোকেশনে যে তথ্যটা আছে এফএফ, এটা চলে যাবে কোথায়? আমার এই তো ডাটাটা চলে যাবে কিন্তু আমার এএল বা এক্স এর ভিতরে, যেটার ভিতরে যাক চলে যাবে আর কি, রেজিস্টারের ভিতরে। ঠিক আছে, এরপরে যেটা আছে, the operand is hidden fixed inside the instruction। কি ইনস্ট্রাকশন এটা? কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। মাথায় রাখতে হবে, কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। এই ধরনের ইনস্ট্রাকশনে, মানে যেটা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড, অ্যাড্রেসিং মোডে যে ইনস্ট্রাকশন গুলো আমরা ব্যবহার করি তার কোনো অপারেন্ড থাকে না। মনে থাকবে, ইমপ্লাইড অপারেন্ড থাকে না।
অপারেন্ট থাকে না। কার এখান থেকে বাচ্চার সাউন্ড আসতেছে, তুমি মাইক্রোফোনটা বন্ধ রাখো। আচ্ছা, ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের শর্তটা হচ্ছে এর কোনো অপারেন্ট নাই। যেহেতু এর কোনো অপারেন্ট নাই, তাহলে তার ইনস্ট্রাকশনটা কি হবে? দেখো, ইনস্ট্রাকশনটা হচ্ছে সিএমএ। সিএমএ মানে কি? কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। তাহলে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর মানে কি? মানে হচ্ছে ওর যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যদি 0 0 থাকে, তাহলে সেই অ্যাড্রেসিং ভ্যালুটা হয়ে যাবে 1 1 1। ঠিক আছে? 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। 0 হ্যাঁ। এরপরটা হচ্ছে সেট ক্যারি ফ্ল্যাগ, এসটিসি। আমার ইনস্ট্রাকশনটাই হচ্ছে এসটিসি, সেট ক্যারি। তার মানে কি? ফ্ল্যাগটা রিসেট ছিল, এই ইনস্ট্রাকশন দিলে ফ্ল্যাগটা সেট হবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে। এটা হলো সেট ক্যারি ফ্ল্যাগ। In this mode, the operands are implied and are hence to specified in the instruction. For an example, STC, this set the carry flag. অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা অ্যাপ্লাই করার সাথে সাথে ক্যারি ফ্ল্যাগ যদি 0 তে থেকে থাকে, তাহলে ক্যারি ফ্ল্যাগটা সেট হয়ে 1 এ চলে আসবে। চলে আসবে। ঠিক আছে? নেক্সট, আমরা এতক্ষণ ধরে অ্যাড্রেসিং মোড সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা চলে যাচ্ছি সফটওয়্যার মডেল অফ 8086 মাইক্রোপ্রসেসর। সফটওয়্যার, হ্যাঁ, এই সাউন্ডটা কোথা থেকে আসতেছে একটু বন্ধ রাখো না তোমরা মাইক্রোফোনটা। এটা তো নিজেই বোঝো যে কোথা থেকে সাউন্ডটা আসতেছে, আমাকে বলতে হবে কেন বারবার? শারমিন আক্তার মাইক্রোফোনটা অফ করো, তোমার ভিডিওটা অন হয়ে আছে। ও কি নিজে বোঝে না যে এখান থেকে সাউন্ড আসতেছে? আচ্ছা, সফটওয়্যার মডেল অফ 8086 মাইক্রোপ্রসেসর। সফটওয়্যার মডেলটা কেমন? সফটওয়্যার মডেলটা আমরা বলছিলাম যে আমাদের যে মাইক্রোপ্রসেসর গুলো আমরা ব্যবহার করি, সেগুলো কত বিটের মাইক্রোপ্রসেসর ব্যবহার করি? 16 বিটের মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, তাহলে এখানে দেখো 8086 মাইক্রোপ্রসেসর ইনক্লুডস 14,16 বিট ইন্টারনাল রেজিস্টার। 14 থেকে 16 বিটের ইন্টারনাল রেজিস্টার গুলো কিন্তু তার ভিতরে কাজ করে, সবসময়ের জন্য কাজ করে। তাহলে এর ভিতরে যদি তুমি খেয়াল করো খুব ভালো মতো, 4টা হচ্ছে ডাটা রেজিস্টার। একটা ডাটা রেজিস্টার কয়টা বলো? স্যার, হ্যাঁ, ও আমরা তো মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসর যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, ওখানে তো শুধু ছিল 8 বিট আর 16 বিটের ইন্টারনাল রেজিস্টার ব্যবহার করে। হ্যাঁ, এখানে তো 14 লেখা। এটা তো 14 লেখা না, বলছে ইনক্লুডস। মানে এর ভিতর থাকতে পারে। 14 তো লেখে নাই। 14 to 16, 14,16 বিট মানে 8 থেকে 16 বিট পর্যন্ত যে কোনোটাই হইতে পারে। ঠিক আছে? মিনিমাম আচ্ছা 14 বলতে কি বুঝাইছে স্যার ওখানে? একটা এইটা এটা 14 না আসলে, এখানে 8 থেকে 16 হবে। 1 2 স্যার, আমি সেটাই বলছি, 8 থেকে আচ্ছা 16 বিট। রং লেখা আছে এজন্য। হ্যাঁ, 8 হবে এটা। হ্যাঁ, 8 থেকে 16 হবে। ঠিক আছে? 8 থেকে 16 হবে। 14 to 16 হয়ে গেছে। 8 to 16 ইন্টারনাল রেজিস্টার। ইন্টারনাল রেজিস্টার। তাহলে 4 ডাটা রেজিস্টার, একটু কারেকশন করে নিও তোমরা। 4 ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার কয়টা? 8টা। এই যে 16 বিটের। তো এখানে আসলে মানে ভুল হয়েছে একটা জিনিস, তোমরা খুব ভালো মতো একটু খেয়াল করো। তোমরা বলতে বলতে আমিও ভুল করে ফেলছি, আমি ঠিকই লিখছিলাম। সেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর ইনক্লুডস 14টা রেজিস্টার আছে, তার ভিতরে ওই যে 16 বিট হচ্ছে পিনগুলো। ইন্টারনাল। হ্যাঁ, 16 বিট হচ্ছে ইন্টারনাল, এখানে গোনো। ও ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। রেজিস্টারের সংখ্যা হচ্ছে 16টা বিটে। হ্যাঁ ঠিক 16 আছে। বিটের প্রত্যেকটা 16 বিটের সে ইন্টারনাল রেজিস্টার আর 14টা পিনের। 14টা হচ্ছে বিট, 14টা হচ্ছে রেজিস্টারের ভ্যালু নাম। স্যার এখানে তো 13টা। কোথায় 13টা? স্যার প্রথম সিরিয়ালে 4টা, তারপরে দুইটাতে 4টা, তারপর এটাতে 4টা আর আইপি একটা, টোটাল 13টা কয়টা আছে, হলো? 14 আসে না। কত হলো?
13টা, নিচেটা দেখো, দা স্ট্যাটাস রেজিস্টার ও হ্যাঁ হ্যাঁ ওইটা আছে। 14টা। এত বাদ দিয়ে চলে গেলে কেমনে হবে? এক্সটার্নাল। আমি তো অনেক বুঝে শুনেই লিখছি, তাই না? জি স্যার, একদিন মিস্টেক হয়ে গেছে, কি এটা হ্যাঁ। বুঝতে পারি নাই যে টোটাল 14টা রেজিস্টার রেজিস্টার 16 হচ্ছে বিটের। 14টা, ঠিক আছে? এই 14টা রেজিস্টারই হচ্ছে 16 বিটের, হ্যাঁ স্যার ঠিকই লিখছে, কিন্তু ঠিক আছে? আমারও ভুল আছে। হ্যাঁ 14টা রেজিস্টার আছে, 14টা রেজিস্টারই হচ্ছে 16 বিটের, এটা মাথায় রাখতে হবে। সেই Yes, 14টা 14টা রেজিস্টার কারা সেটা আমি বলে দিছি। ডাটা রেজিস্টার হচ্ছে 4টা, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এক্স ডিএক্স। দুইটা হচ্ছে পয়েন্টার রেজিস্টার, বিপিএসপি। দুইটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, এসআইডিআই। 4টা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, সিএস, ডিএস, এসএস, ইএস। একটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, যেটাকে বলছি আমরা আইপি। আইপি। আরেকটা রেজিস্টার আছে, যে রেজিস্টারটা আমাদের এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয় না, কিন্তু এই রেজিস্টারটা সাপোর্টিং রেজিস্টার হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি কি স্ট্যাটাস রেজিস্টার। এটাও কিন্তু 16 বিটের। আউটপুট প্রকাশ করার জন্য। হ্যাঁ 16 বিটের, এবং এটার ভিতরে 9 বিট কাজ করে, বাকি বিটগুলো কিন্তু কাজ করে না। আমি এখানে উল্লেখ করেই দিছি, উইথ 9 বিটস অফ দা ইমপ্লিমেন্টেড ফর স্ট্যাটাস এন্ড কন্ট্রোল ফ্ল্যাগ। হ্যাঁ, এটা ফ্ল্যাগ গুলো শো করে বা কন্ট্রোলিং এর জন্য ইনফরমেশন গুলো শো করে, ঠিক আছে? কয়টা বিট ব্যবহার হয়? 9টা বিট। বাকি তাহলে 16 থেকে 9 যদি হয়, তাহলে কয়টা বিট ব্যবহার হচ্ছে না? 7টা বিট হচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার কিনা? তাহলে 14 কেন লিখছি বোঝা গেছে তো? জি স্যার বুঝতে পারছি। 14টা রেজিস্টার, প্রতিটা রেজিস্টার 16 বিটের। এইবার আসি, এই ধরনের একটা চিত্র আগে দেখছিলাম আমরা। জি স্যার দেখছি স্যার বইতে। এটাই হচ্ছে সফটওয়্যার মডেল অফ দা 8086 মাইক্রোপ্রসেসর। এখানে সফটওয়্যার মডেলটা কি আছে দেখো। তাহলে এখানে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, তোমরা যদি খেয়াল করো, যে এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, আর এটা হচ্ছে তার মেমোরিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থাপনা। এই নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা আমরা এর আগে দেখিয়েছিলাম যে এটা 64 কিলোবাইট করে এক একটা সেগমেন্ট রেজিস্টার সংগঠিত হয়, এবং প্রত্যেকটা সেগমেন্ট রেজিস্টারই 64 কিলোবাইট করে যদি আমরা ভাগ করি, তাহলে এরা প্রত্যেকই 64 কিলোবাইট করে সেপারেট হয়ে যায়। এখানে আইপি, এসপি, বিপি, এসআই, ডিআই এরা সবাই অফসেট রেজিস্টার হিসেবে কাজ করে। এটা ছিল হচ্ছে জেনারেল মেমোরির জন্য, আর এটা হচ্ছে আমার ইনপুট আউটপুটের জন্য। ইনপুট আউটপুটের জন্য কিন্তু সেপারেট অ্যাড্রেস স্পেস ব্যবহার করা হয়, যেটা লেখাই আছে এখানে, দা আইও অ্যাড্রেস স্পেস ইজ 64 কিলোবাইটস। 64 কিলোবাইটস এর আলাদা আইও অ্যাড্রেস ব্যবহার করা হয়। এটা 1 মেগাবাইট মেমোরির ভেতরেই 64 কিলোবাইটকে আলাদাভাবে স্পেসিং করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের যেটা ছিল আর কি পড়ার বিষয়টা, সেটা হলো যে আমরা করছিলাম। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? একটু আনমিউট করো একজন। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে এই ছিল আমাদের সফটওয়্যার অ্যাড্রেসিং মোড এবং সফটওয়্যার মডেল, ঠিক আছে? সফটওয়্যার মডেলটা আমি বলে দিলাম। সফটওয়্যার মডেল, এটা হচ্ছে সফটওয়্যার মডেলের একটা চিত্র, তোমরা এটা দিতে পারো। তো মূল বিষয়টা হচ্ছে সফটওয়্যার মডেলটা কি থাকবে, সেটা সেগুলো যদি বর্ণনা করো, তাহলে তোমার সফটওয়্যার মডেলটা হয়ে যায়, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখলাম স্যার ওই যে 8088 ওইটাও তো প্রায় সেম মনে হয় না স্যার একটু? হ্যাঁ 8088 এবং 8086 এর একই মডেল। কোন দিকে একটু চেঞ্জ আছে নাকি স্যার একটু? মানে কিসের চেঞ্জের কথা বলতেছো? 34 নাম্বার পিনে একটু চেঞ্জ আছে যে 8088 তে তো বিএইচই সিগন্যালটা ব্যবহার করা হয় না, ওইখানে দেখি বার দিয়ে SS0 সিগন্যালটা দেওয়া। ওকে। কারণ এখানে তো এক্সটার্নাল মেমোরি ব্যাংক ব্যবহার করা হয় না। 8088 এ শুধু 34 নাম্বার পিনটাতে একটু চেঞ্জ হয়। কি বললাম আমি বুঝিনি, আর বলো।
স্যার উনি বলতেছে মানে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে 8088 মাইক্রোপ্রসেসরের কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য একটাই যে এটা দুইটা ব্যাংক ব্যবহার করে হুম আর এটা সিঙ্গেল ব্যাংক ব্যবহার করে, এটাই পার্থক্য। 8088 সিঙ্গেল ব্যাংক ব্যবহার করে। হ্যাঁ, আর 8086 দুইটা ব্যাংক ব্যবহার করে। মেমোরি ক্যাপাসিটি দুইটারই সমান, এটাও ইয়েস 1 মেগা, এটাও 1 মেগা। One. ঠিক আছে। জি স্যার। Yes, আর একটা sir. বড় পার্থক্য হচ্ছে যে 8086 16 বিটের রেজিস্টার সবগুলো, আর 8088 হচ্ছে 8 বিটের রেজিস্টার, 8088 8 bit register. আর এটা 16 বিট রেজিস্টার। এবং এটার বাইরের এক্সটার্নাল মেমোরি যেটা, এটারও 1 মেগা, 8088 এরও কিন্তু 1 মেগা। কিন্তু পাওয়ারফুল স্যার 8086 দুইটাই ইউজ করে দেবেন। 8086 পাওয়ারফুল এই সেন্সে যে সে 16 বিট ডাটা হ্যান্ডেল করতে পারে। জি স্যার। ঠিক আছে, 8088 16 বিট ডাটা হ্যান্ডেল করতে পারে না, মানে এট দ্য সেম টাইম, এটা আপনার মাথায় রাখতে হবে। সব মাইক্রোপ্রসেসর একই সময়। সব মাইক্রোপ্রসেসরে কিন্তু হিউজ পরিমাণ বিট ডাটা হ্যান্ডেল করতে পারে ফর টাইম বিং। হ্যাঁ কোনো একটা মাইক্রোপ্রসেসর যদি 128 বিট হয়, তার মানে হচ্ছে, আমার কথা শোনো, কোনো মাইক্রোপ্রসেসর যদি 128 বিট ডাটা হ্যান্ডেল করতে পারে, তার মানে সেই মাইক্রোপ্রসেসরটা এট দ্য সেম টাইম 128 বিট ডাটা নিতে পারে। ঠিক আছে, এখন 8086 কি 128 বিট ডাটা নিতে পারবে না? নিতে পারবে। সে কিভাবে নিবে? তার ভাগ ভাগ করে নেবেন। ডিস্টার্ব মেয়েরা, তোমরা কি বোঝো না যে তোমাদের কারণে ডিস্টার্ব হচ্ছে? তোমরা নিজেরা বুঝতে পারো না জিনিসটা? স্যার এবার ওকে আছে স্যার। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 8086 এবং 8088 যেই মাইক্রোপ্রসেসরই বলো না কেন, কোনো মাইক্রোপ্রসেসর যদি মনে করো যে 128 বিট নিয়ে কাজ করে, তার মানে সে এট দ্য সেম টাইম 128 বিট ডাটা হ্যান্ডেল করতে পারে। ওকে, আর মানে এইটা না যে 8088 128 বিট ডাটা নিতে পারবে না, সে নিতে পারবে, কিন্তু 128 সে নিতে পারবে কিন্তু ভাগ করবে সে 8 বিট 8 বিট করে। তাহলে তুমি খেয়াল করে দেখো, যে মাইক্রোপ্রসেসরটা 128 বিট একবারে নিচ্ছে সে কত ফাস্ট, আর যে মাইক্রোপ্রসেসরটা 128 বিট 8 বিট 8 বিট করে নিচ্ছে সে কতটা স্লো। আমার কথাটা কি বুঝতে পারছো? ইয়েস হ্যাঁ, জি স্যার এবার বুঝতে পারছি। এখানেই পার্থক্যটা, আর কিচ্ছু না। হ্যাঁ, আর কোনো পার্থক্য নেই এখন, এই সবচেয়ে বড় পার্থক্য। এটাই বড় পার্থক্য, এটা দিয়েই স্পিড নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে স্পিড নিয়ন্ত্রিত হয়, এই হচ্ছে মূল পার্থক্যটা, আর কোনো পার্থক্য নাই এখানে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছি আমরা, নাকি? জি স্যার বুঝতে পারছি। তাহলে কি আজকের মতো এখানে শেষ করব? তাহলে আগামী ক্লাসে দেখা জি হবে। স্যার।